Welcome students. Today we are going to read a poem and know its meaning. The poem is My Own True Family by Ted Hughes. Now Ted Hughes is one of the most famous English poets. He has also been a poet laureate. Something about the poet has been given in the introduction, which I suggest everyone to read once. Now, what do we have in this poem? আহ, তোমরা অনেক হয়তো বাড়িতে পড়ে ফেলেছো, দ্যাট ইজ গুড। আরেকবার করে পড়া হবে, তাতে তোমার ভালো হবে। যারা পড়েছো তারা জানো, দি পোয়েম gives us a message. What kind of message? Through this poem, the poet makes a kind of protest against the thoughtless felling of trees. বেপরোয়াভাবে সর্বত্র গাছপালা কাটা হচ্ছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমরা এখানে বলতে পারি, which the poet makes with the help of his poem. What exactly happens? The poet says that he has had a dream one day. একটা স্বপ্ন দেখার মতো ব্যাপার। In fact, something happens in the life of the speaker. বক্তার জীবনে এমন বিষয়টা ঘটেছে যেটা সে বলছে আর কি। So it is actually what he imagines. He imagines something to have taken place in his life, and whatever has taken place brings about a great change in his attitude to nature. প্রকৃতির প্রতি তার ভাবনা চিন্তায় একটা বড় পরিবর্তন তারপর থেকে আসে তার জীবনে। এখন he has presented the poem with the help of such a thing. He says that he has a dream one day. বক্তা স্পিকার একটা স্বপ্ন দেখেছিল। ইনফ্যাক্ট ইট ইজ আ কাইন্ড অফ ইমাজিনেশন, এটা কল্পনার মতো ব্যাপার। উইথ দি হেল্প অফ দিস ইমাজিনেশন, দ্য পোয়েট হ্যাজ মেড হিজ মেসেজ ক্লিয়ার টু হিজ রিডার্স। পাঠকদের কাছে তার বার্তাটাকে ক্লিয়ার করবার জন্য একটা কিছু প্রয়োজন, এবং এই কল্পনা, একটা কাল্পনিক গল্পের মাধ্যমে সে তার যে প্রধান বক্তব্য সেটাকে তিনি ক্লিয়ার করেছেন। এখন ইট ইজ আ ভেরি শর্ট পোয়েম comprising of only 5 stanzas, and each of the stanzas has 3 lines. তিনটে করে লাইন প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে রয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে, once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all knobbly stick and rag. She said, I have your secret here inside my little bag. Once I crept in an oak wood. The speaker of the poem says that one day he has moved slowly into the oak wood. যে বক্তা, সে একদিন ধীরে ধীরে ওক গাছের যে অরণ্য বনাঞ্চল, ওক গাছের যে জঙ্গল, তার মধ্যে সে প্রবেশ করেছিল। এখন একটা শব্দ হচ্ছে ক্রেপ্ট। নাও হোয়াট ইজ অ্যাকচুয়ালি ক্রেপ্ট? দিস ইজ দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ক্রিপ। ক্রিপ থেকে ক্রেপ্ট তৈরি হয়েছে। পাস্ট ফর্ম হচ্ছে ক্রেপ্ট, পাস্ট পার্টিসিপল ক্রেপ্ট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্রিপ। ক্রিপ এক্স্যাক্টলি মানে কি? ক্রিপ মানে হচ্ছে যখন ধরুন নাও, যখন বাচ্চারা শিশুরা হামাগুড়ি দেয়, আমরা ক্রিপ বলি। ক্রিপ ইজ অ্যাকচুয়ালি হোয়াট? মুভিং অ্যাহেড উইথ ইউর বডি কোয়াইট ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে একেবারে মাটির সাথে মিশে গিয়ে হাঁটা, এরকম। তো ইনফ্যাক্ট হাঁটা তো সম্ভব নয়, ক্রল বলতে পারো, ক্রল বলতে পারো, বুকের ওপর ভর দিয়ে একেবারে মাটির সাথে মিশে এগোনো। তো যেটা বলা হচ্ছে, দ্য স্পিকার মাস্ট নট হ্যাভ ক্রেপ্ট ইনসাইড দ্য ওক ফুড। সে তো এইভাবে অবশ্যই ওক গাছের জঙ্গলে প্রবেশ করেনি, সে ধীরে ধীরে হেঁটে গেছিল। কাজে ক্রেপ্ট শব্দের মানে আমরা করতে পারি মুভড স্লোলি। সো ওয়ান ডে দ্য স্পিকার মুভড ইনটু দি ওক উড স্লোলি। একদিন সে ধীরে ধীরে প্রবেশ করে ওক গাছের জঙ্গলের মধ্যে। অসংখ্য ওক গাছ রয়েছে, সেই ওক গাছের বনাঞ্চল, অসংখ্য ওক গাছ রয়েছে।
এখন why did he go there? What was his intention behind going into the oak wood? He wanted to hunt a stag. What is a stag? Stag is actually a male deer. পুরুষ হরিণকে stag বলা হয়. So the intention of the speaker was to look for a stag. হরিণ, পুরুষ হরিণ শিকার করা হোক, পুরুষ হরিণ খোঁজা হোক, সেই উদ্দেশ্যে স্পিকার বক্তা ওক গাছের বনাঞ্চলের মধ্যে একদিন গিয়েছিল। তো ওক গাছের বনাঞ্চলের মধ্যে কোনো পুরুষ হরিণ তো সে খুঁজে পেল না, অন্য একটা ঘটনা ঘটলো। সামথিং ভেরি মাচ আনএক্সপেক্টেড টুক প্লেস। হোয়াট এক্স্যাক্টলি ইট ওয়াজ, কি ঘটেছিল? I met an old woman there, all nobly stick and rag. So the speaker suddenly came across a woman who was very old. ভীষণ এক বৃদ্ধার সাথে তার দেখা হয় জঙ্গলের মধ্যে, এবং all nobly stick, nobly শব্দের মানে হচ্ছে a kind of stick which has lumps মানে হচ্ছে গাঁঠি। ধরো না, বাঁশের যে লাঠি যা ধরে বৃদ্ধারা হাঁটাহাঁটি করে থাকেন, তার মাঝে দেখবে রিং মতো থাকে, ওটাকে লাম্প বলা হয় বা গাঁঠ বলা হয়। এই জাতীয় কোনো লাঠি হাঁটবার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ওয়াকিং স্টিক, তাকে আমরা নবলি বলতে পারি। কিন্তু বইয়ের পেছনে নবলির একটা অন্য মানে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আনস্টেডি বা আনস্টেডিলি কিছু একটা। তো সেটা কি ভুল তা নয়, তারা একটু অন্যভাবে ব্যাখ্যা এখানে তারা করেছে। সেটা হচ্ছে যে দি ওল্ড ওম্যান ওয়াজ ওয়াকিং আনস্টেডিলি হোল্ডিং দ্য স্টিক। তাহলে বাস্তবে নবলি শব্দের মানে হচ্ছে ওই লাঠিটাকে বলা হয় নবলি, যার মধ্যে গাঁঠ রয়েছে, লাম্প রয়েছে, তাকে বলা হয় নবলি স্টিক। তো সেটা ধরেই বৃদ্ধা হাঁটছিল বনের মধ্যে, এবং she was walking unsteadily. বৃদ্ধা টলমল করতে করতে হাঁটছিল। She must have been very tired. She was already very old, so there was a possibility that she would walk in an unsteady manner. তো রয়েছেই, তো টলমল করে হাঁটছিল, এবং পরনে ছিল একেবারে ছেঁড়া ফাটা পোশাক আশাক। র্যাগ শব্দের মানে হচ্ছে টর্ন আপ ক্লোথস, একেবারে ছেঁড়া ফাটা পোশাক আশাককে র্যাগ বলা হয়। এবার সেই বৃদ্ধা টোল্ড দ্য স্পিকার, বক্তাকে সেই বৃদ্ধা বলছে হঠাৎ, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার যাবতীয় যা রহস্য আমার এই ছোট্ট ঝোলাটির মধ্যে রয়েছে, তোমার যাবতীয় রহস্য আমার এই ছোট্ট ব্যাগটির মধ্যে রয়েছে। সো we also come to know that the old woman was carrying a little bag with herself. তার সাথে একটা ছোট ব্যাগ ছিল, এবং ব্যাগের দিকে ইঙ্গিত করে, pointing out at her little bag, she told the speaker that she had the secret of the speaker inside her little bag. এই কথা বলার পরেই সেকেন্ড স্ট্যান্জা, then she began to cackle. Thereafter the old woman started to laugh noisily. Cackle হচ্ছে a kind of unusual laughter, একটা অস্বাভাবিক হাসিকে তুমি ক্যাকেল বলতে পারো। তো সেই বৃদ্ধা ওই রকম ওক গাছের বনাঞ্চলের মধ্যে একটা নির্জন জায়গা, একটা অট্ট হাসি শুরু করলো, একটা অস্বাভাবিক হাসি সে শুরু করলো, এবং এই অস্বাভাবিক হাসি দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। আই বিগ্যান টু কুয়েক শব্দ হচ্ছে কি, আই ট্রেম্বলড উইথ ফিয়ার। ট্রেমলিং, শিভারিং, কুইভারিং, এই কম্পনকে বলা হয় কুয়েক। So when the old woman started to laugh noisily, the speaker got frightened. The speaker was afraid. The speaker trembled in fear. ভয়তে সে আর কি কেঁপে উঠলো। কারণ ধরো না, ইট ওয়াজ আ লোনলি প্লেস, ফার্স্ট অফ অল, নির্জন জায়গা, একজন বৃদ্ধা, এবং পোশাক আশাক আলোচনা করা হয়েছে। এবার সে অট্টহাসি হাসছে। She was laughing in an unusual manner, so that made the স্পিকার ভেরি অ্যাফ্রেড, ভয় পাওয়াই স্বাভাবিক। তারপরে
what happened? She opened up her little bag. Thereafter, the old lady opened up her little bag. তার সেই ছোট্ট ঝোলা ব্যাগ সে খুললো, খোলার পরে কিছু ঘটলো। অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক। এবারে এখানে যে অ্যাওয়েকটা হচ্ছে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা নয়, এটা হচ্ছে অবাক হওয়া, আরো ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া। ধরুন গত সেন্টেন্সে বলেছিল আই বিগ্যান টু কোয়েক, আই ট্রেম্বলড উইথ ফিয়ার, আই ট্রেম্বলড, আমি ভয় পেয়ে গেছিলাম, আই ওয়াজ কমপ্লিটলি অ্যাফ্রেড, ফ্রাইটেড। এবং তারপরে যখন বৃদ্ধা তার ব্যাগটা খুললো, আই ওয়াজ ডাবলি স্টার্টেড, আই ওয়াজ ডাবলি সারপ্রাইজড, আমি দ্বিগুণ চমকে উঠলাম। তো আই ওয়াজ ডাবলি শকড, আমি দ্বিগুণ চমকে উঠলাম। প্রথমবার আমি হয়তো হাফ ভয় পেয়েছিলাম, এবং ব্যাগ খোলবার পরে আমি দ্বিগুণ ভয় পেলাম, তুমি বলতে পারো। এবং হঠাৎ সামথিং টুক প্লেস, সামথিং ম্যাজিক্যাল টুক প্লেস, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। I found myself to be surrounded by a staring tribe and me tied to a stake. নিমিষের মধ্যে আমাকে যেন ঘিরে ফেলা হলো। কাদের দ্বারা? সেই ওক গাছের প্রজাতিদের দ্বারা। ওক গাছের প্রজাতি অর্থাৎ দ্য ডিফারেন্ট ওক ট্রিজ which were there inside the oak wood. সমস্ত ওক গাছগুলো যেন আর কি মানুষের মতো ভূমিকা পালন করছে, যেন আমার চারিপাশ দিয়ে ঘিরে ফেলেছে। সবকিছুই আর কি একটা স্বপ্ন, একটা ধরনের কল্পনা মাত্র। সমস্ত দিক থেকে তাকে সেই ওক গাছগুলো ঘিরে ফেলেছে। এবং স্টিয়ারিং ট্রাইব হচ্ছে, ট্রাইব মানে প্রজাতি, তুমি বলতে পারো সোশ্যাল গ্রুপ, সোশ্যাল কমিউনিটি, তাকে তুমি বলতে পারো ট্রাইব, প্রজাতিকে আমরা ট্রাইব বলে থাকি। স্টিয়ারিং মানে হচ্ছে টু লুক অ্যাট সামওয়ান ইন আ ফিক্সড ম্যানার। ওয়েন ইউ লুক অ্যাট সামবডি ফিক্সডলি, তুমি ধরো নাও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখের পাতা না ফেলে, তাকে আমরা বলতে পারি স্টেয়ার। তো সমস্ত যে গাছগুলো ছিল, ওক গাছগুলো, সমস্ত ওক গাছ এক দৃষ্টিতে সেই বক্তার দিকে তাকিয়ে রয়েছে। শুধু তাই নয়, বক্তা দেখলো তাকে তাকে বেঁধে ফেলা হয়েছে। হি ওয়াজ ফাস্টেড টু আ পয়েন্টেড পোস্ট, যেটাকে স্টেক বলেছে। মি টাইড, টাইড মানে বাঁধা। আই ফাউন্ড মাইসেলফ ফাস্টেড, আমি দেখলাম আমাকে বেঁধে ফেলা হয়েছে। টু আ স্টেক, স্টেক মানে খুঁটি, এ কাইন্ড অফ পয়েন্টেড পোস্ট, একটা খুঁটির মতো কিছু, মানে বড় একটা কাঠের টুকরো পোঁতা আছে, তার তার সাথে আর কি বক্তাকে জড়িয়ে ফেলা হয়েছে। বক্তা নিজেকে সেই অবস্থায় বেরোচ্ছে, সে চারিদিক দিয়ে ওক গাছেরা তাকিয়ে রয়েছে তার দিকে, এবং তাকে সম্পূর্ণভাবে বেঁধে ফেলা হয়েছে। এইবারে তারা সবাই একসাথে বলল, অল দি ওক ট্রিজ সেড টু দ্য স্পিকার টুগেদার, সবাই একসাথে বলল। তারা নিজেদের পরিচয় দিচ্ছে, দে ইন্ট্রোডিউস দেমসেলস, নিজেদের পরিচয় দিচ্ছে ওক গাছেরা। তারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার, অর্থাৎ তোমাদের প্রকৃত পরিবার, আমরাই হচ্ছি তোমাদের আসল পরিবার, অর্থাৎ আমাদের বাদ দিয়ে কিছু সম্ভব নয়। সো ইট ইজ আ ফ্যাক্ট, উই অল নো, ইফ ইউ destroy nature, you will endanger yourself, your life will be at risk. We all know human survival completely depends upon nature. If the nature is destroyed, যদি প্রকৃতিকে নষ্ট করে দেওয়া হয়, we cannot be able to keep ourselves alive, আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমরা জানি সর্বত্র যে ঘটনাগুলো ঘটছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে অসংখ্য ক্ষয়ক্ষতি হচ্ছে। সো উই অল আর অ্যাওয়্যার অফ দ্যাট। এখন মানুষ ভীষণ উদাসীন ব্যাপারটার প্রতি, তাহলে এইরকম ভাবে আর কি মানুষকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে কবিতার মাধ্যমে। সো ইট ইজ আ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং প্রেজেন্টেশন, খুব সুন্দর কবিতা। তো উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তারা বলছে আমরা ওক গাছ এবং তোমাদের আসল পরিবার। কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে কেটে ফেলা হয়। উই নো দ্যাট ট্রিজ আর ভেরি অফেন কাট ডাউন, মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য, বেনিফিটের জন্য গাছপালা কেটে ফেলে, ফার্নিচার তৈরি করে, দে এরেক্ট বিল্ডিংস, বড় বড় অট্টালিকা তৈরি করে গাছপালা কেটে ফেলে। তো গাছেরা বলছে উই আর চপড ডাউন, এটা তাদের প্রতিবাদ। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, টর্ন আপ মানে বাস্তবে ছিঁড়ে ফেলা, টু পুল সামথিং অ্যাসাইড, টান মেরে ছিঁড়ে ফেলা। এখানে আমি টর্ন আপকে ধরবো যে উবড়ে ফেলা, আপরুট আমরা ধরতে পারি। সো উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, উই আর আপরুটেড, আমাদের উবড়ে ফেলা হয়। কিন্তু তোমরা মানুষেরা
ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলকও ফেলো না। চোখের পলক ফেলা মানে কিন্তু চোখের পলক ফেলা নয়। হিয়ার ইট মিনস দ্যাট হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট টু দ্য অ্যাক্ট অফ ক্রুয়েলটি ডান টু নেচার। প্রকৃতির প্রতি যে ধরুন নিষ্ঠুর আচরণ মানুষ করে থাকে ঠিক নয়, এবং অসংখ্য মানুষ ব্যাপারটার প্রতি উদাসীন থাকে। দে ডু নট ব্লিঙ্ক অ্যান আই এক্স্যাক্টলি মিনস দে হ্যাভ নো সিম্প্যাথি ফর নেচার। দে ডু নট রিয়্যাক্ট ওয়েন ট্রিজ আর বিং কাট। যখন গাছপালা কেটে ফেলা হয় মানুষ উদাসীনভাবে কিছু থাকে এবং তারা কিছু প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখায় না। তো এটা ঠিক নয়, কারণ গাছপালাকে নষ্ট করে দিয়ে আমরা নিজেরাও মানে বিপদে পড়বো। কাজে এটা গাছের আর অভিযোগ করছে যে তোমরা তো আমাদের যখন কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, তোমরা চোখের পলকও ফেলো না, অর্থাৎ তোমরা তো উদাসীন থাকো, তোমাদের কোনো সিম্প্যাথি নেই আমাদের প্রতি। তাই তোমাকে আমরা ধরে ফেলেছি যে ইউ হ্যাভ বিন কট, তুমি ধরা পড়ে গেছো, তুমি হচ্ছে মানে অসংখ্য মানুষের মধ্যে একজন। তো যখন তোমাকে ধরে ফেলেছি, তোমাকে কিছু শিক্ষা আমরা এখানে আজকে দেব, শিক্ষা না দিয়ে ছাড়ছি না। ইউ হ্যাভ টু মেক আ প্রমিস, তোমাকে একটা কথা দিতে হবে। ইউ হ্যাভ টু টেক অ্যান ওথ, আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য প্লেস। তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না যদি তুমি আমাদের শর্ত না মানো। শর্তটা কি? Unless you make a promise now, if you don't make a promise, if you don't take an oath now, তুমি যদি শপথ না নাও, কথা না দাও, তাহলে পরে নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে পরে ইউ উইল সার্টেনলি ডাই হিয়ার, এখানে অবশ্যই তোমার মৃত্যু হবে। ইউ উইল বি কিল্ড, তোমাকে মেরে ফেলা হবে। সো দেয়ার আর টু ওয়েজ ফর দ্য স্পিকার। ওয়ান, হি হ্যাজ টু টেক অ্যান ওথ, হি হ্যাজ টু মেক আ প্রমিস in the presence of the oak trees, or he will have to accept his death. কোন পথে হাঁটবে তুমি বেছে নাও। আচ্ছা, কি কথা দিতে হবে? হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন লেড ডাউন বাই দ্য ওক ট্রিজ? ওক গাছেরা কি শর্ত রাখলো? তারা স্পিকারকে বলছে, বক্তাকে বলছে, whenever you see an oak tree felled, if you find an oak tree cut down somewhere around you, তোমার চারিপাশে কোনো এক জায়গায় যদি তুমি দেখো যে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, তোমাকে কথা দিতে হবে যে ইন রিটার্ন অফ দ্যাট, ওটার পরিবর্তে বিনিময়ে তোমাকে দুটি ওক গাছ লাগাতে হবে। সোয়ার মানে হচ্ছে টু টেক অ্যান ওথ, টু মেক আ প্রমিস। সো ইফ ইউ ফাইন্ড দ্যাট আ ট্রি ইজ ফেল্ড ডাউন, a tree is cut down, you have to promise that you will plant 2 oak trees in return. পরিবর্তে বিনিময়ে তুমি দুখানা ওক গাছ লাগাবে। তো এইটা তোমাকে কথা দিতে হবে, তবেই we shall let you go from this place, তোমাকে আমরা তবেই এখান থেকে যেতে দেব, otherwise not. Unless you swear, যদি তুমি কথা না দাও, if you do not say as we tell you to do, if you do not do as we tell you to do, তোমাকে যেটা আমরা বললাম এমনটা তুমি যদি না করো, তাহলে আমাদের যে কালো ওক গাছের ছাল, বার্ক মানে হচ্ছে দি এক্সটেরিয়ার দ্যাট কভার্স দ্য উডি স্টেম, যে কোনো গাছের যে বাইরের যে অংশটা হয়, দ্য এক্সটেরিয়ার দ্যাট কভার্স দি উডি স্টেম, তাকে বলা হয় বার্ক, ছাল যাকে আমরা বাংলায় বলি। আমাদের ওক গাছের ছাল তোমাকে জড়িয়ে ফেলবে। উইল wrinkle over you, wrinkle over you means will wrap you round, তোমাকে জড়িয়ে ফেলবে। will cover you, you will be captivated, arrested, তুমি পালাতে পারবে না যদি তুমি এখানে সেই কথা না দাও, প্রতিশ্রুতি না দাও, তাহলে তোমার এই ব্যাপারটা ঘটবে যে the bark of the oak tree will cover you up, will wrap you over, তোমাকে জড়িয়ে ফেলবে এবং root you among the oaks, এবং তোমাকে এখানে কবর দেওয়া হবে, তোমাকে পুঁতে ফেলা হবে, এবং you will be buried here, তোমাকে এখানে পুঁতে ফেলা হবে, অর্থাৎ সেভাবে মৃত্যু হচ্ছে। তো এই সমস্ত কিছু কখন হবে? যদি তুমি আমাদের কথা না শোনো, if you do not make a promise, তুমি কথা না দাও, তাহলে the oak bark will wrinkle over you
অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস। রুট ইউ মানে হচ্ছে যে উইল বেরি ইউ হিয়ার, তোমাকে তাহলে কবর দেওয়া হবে, পুঁতে ফেলা হবে এই মাটিতে, এই ওক গাছের জঙ্গলের মধ্যেই তোমার মৃত্যু হবে, তোমাকে পুঁতে ফেলা হবে, তোমার কবর দেওয়া হবে যদি তুমি আমাদের কথা না দাও, যে কোথাও তুমি যদি দেখো যে একটি ওক গাছ কেটে ফেলা হয়েছে, বিনিময়ে তুমি 2টি ওক গাছ লাগাবে, এই কথা তুমি যদি না দাও, ওক গাছের ছাল তোমাকে জড়িয়ে ফেলবে এবং তোমাকে এখানে পুঁতে ফেলবে, তোমার এখানে কবর দেওয়া হবে এবং তোমার তাতে মৃত্যু হবে। Where you were born but never grew. Now this particular portion is very significant. এই যে অংশটা, you were born but never grew, this has a symbolic meaning. uh, you know there is a kind of underlying meaning in it. সেটা কি? প্রজ্ঞাচীরা বলছে যে তুমি মানব রূপে জন্মগ্রহণ করেছো, মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, কিন্তু হাত পায়ে তুমি বড় হয়ে গেছো, হাতে পায়ে উচ্চতায় বড় হয়েছো, কিন্তু তোমার মানসিক বিকাশ সেই অর্থে ঘটেনি। তাহলে your mental development has not taken place in proportion with your physical development. এই কথাখানে বলা হয়েছে যে ইউ আর বর্ন, তুমি জন্মেছো মানব সমাজের মধ্যে, এখানেই তুমি আর কি জন্মেছো মানব সমাজের মধ্যে। মানব সমাজ মানে ধরো মানুষ হচ্ছে জীব জগতের শ্রেষ্ঠ জীব, তো হওয়া সত্ত্বেও অনেক মানুষের বোধ বুদ্ধি ভীষণ কম, তাদের কাছে ধরো নাও দে ক্যানট গিভ ভ্যালিউ টু নেচার, তাদের কাছে প্রকৃতি খুব একটা মূল্যবান জিনিস নয়। তাদের মধ্যেই আমাদের বক্তা একজন, এবং তাই তাকে একরকম পানিশমেন্ট দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে যে মাথায় রাখবে তোমার তো এখানে মৃত্যু হচ্ছেই হচ্ছে, তুমি কথা না দাও, তারপর তুমি সবসময় এটা মনে করবে আর কি, যে তুমি তো মানব সমাজের মধ্যে জন্মেছিলে, মানুষ রূপে জন্মেছিলে, কিন্তু তোমার ধরো না মানসিক বিকাশ সেই অর্থে ঘটেনি। আজীবন তুমি এই ব্যাপারটাকে ফিল করবে এখানে, মানে কবরের মধ্যে থেকে। এইরকমই তুমি চিন্তা করে নাও যে এখানে থেকে তুমি, এখান থেকে তুমি পালাতে পারছো না, তাকে তোমার কবর দেওয়া হলো বা তোমাকে পুঁতে ফেলা হলো, এবং এমন অবস্থায় তুমি থাকবে যে আজীবন তুমি আফসোস করবে যে তোমার মধ্যে সেই মানসিক বিকাশ ঘটেনি। যদি ঘটতো, ইউ উড হ্যাভ পেড মাচ অ্যাটেনশন টু নেচার, ইউ উড হ্যাভ অ্যাটাচড এনাফ ভ্যালিউ টু নেচার, প্রকৃতির প্রতি তোমার গুরুত্ব বাড়তো, তুমি আর কি প্রকৃতিকে গুরুত্ব দিতে। হ্যাঁ, তো সেটা তোমার কোনোদিনই হয়নি আর কি, এমনটা তুমি অনুভব করবে। তার মানে দিস পার্টিকুলার এক্সপ্রেশন means that the poet does not seem to have that much, what to be said, তার মধ্যে আর কি সেই রকম মেন্টাল ডেভেলপমেন্ট হয়নি, এবং হি হ্যাজ নট ইয়েট আন্ডারস্টুড, এখনো বুঝতে পারেনি যে হিউম্যান সার্ভাইভাল এন্টায়ারলি ডিপেন্ডস আপন নেচার, প্রকৃতির উপরই আর কি সম্পূর্ণভাবে নির্ভর করছে। তার মানে হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দি ওক ট্রিজ, ওক গাছেদের মতে, দ্য স্পিকার হ্যাজ গ্রোন আপ, সে বড় হয়েছে, কিন্তু হ্যাজ নট গ্রোন আপ ইন দি ট্রু সেন্স অফ দি টার্ম, প্রকৃত অর্থে বড় হয়নি, হাতে পায়ে বড় হয়েছে, মেন্টাল ডেভেলপমেন্ট সেই অর্থে তার ঘটেনি, এটা বলেছে। নেক্সট লাইন দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউলস। তো সেই ওক গাছের যে শাখা পোশাখা তার তলায় দাঁড়িয়ে আমি এই স্বপ্নটি দেখেছিলাম। দিস ওয়াজ মাই ড্রিম, আই হ্যাড দিস ড্রিম স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ দি ওক ট্রিজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এবং সেই স্বপ্ন বা কল্পনা যাই বলো না কেন তুমি, brought about a great change in my point of view, in my attitude to nature, প্রকৃতির প্রতি আমার যে ভাবনা চিন্তা সে সমস্ত, তার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছিল সেই দিনের পর থেকে। when I came out of the oak wood, আমি যখন সেই ওক গাছের বনাঞ্চল থেকে বেরিয়ে আসি, তার মানে কি, I must have made promise, I must have made the promise and after that I was allowed to leave the oak wood, তারপরে আমাকে হয়তো সেখান থেকে বেরোবার অনুমতি দেওয়া হয়েছিল। আমি অবশ্যই তাদের কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি
দুখানা ওক গাছ লাগাবো যদি আমি কোনোদিন দেখি কোথাও একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে। তো আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং আমি আবার পুনরায় মানব সমাজে যোগদান দিই। তো কামিং আউট অফ দ্য ওক উড আই জয়েন্ট দ্য হিউম্যান সোসাইটি, আমি যেখানকার মানুষ আর কি, মানব সমাজ, তো সেখানে আমি আবার তাদের মধ্যে যোগদান দিই, তাদের সাথে ওঠা বসা হাঁটা চলা সব কিছু আবার আগের মতো করতে থাকি। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা মানে আমিও অন্যান্য মানুষের মতো রাস্তাঘাটে হাঁটছি, পোশাক আশাক অন্যান্য মানুষের মতো পড়ছি, ওঠা বসা করছি অন্যান্য মানুষের সঙ্গে, মানে মানব সমাজের মধ্যেই রয়েছি। কিন্তু আই ফেল্ট দ্যাট সামথিং হ্যাড টেকেন প্লেস ইন মাই লাইফ, কিন্তু আমি অনুভব করছি যে কিছু একটা কিন্তু ঘটেছে। হি ফেল্ট দ্যাট a kind of change had taken place in his life, এক ধরনের পরিবর্তন তার জীবনে এসেছে সেই দিনের পর থেকে, সেটা সে প্রতি মুহূর্ত বক্তা অনুভব করে। তো হাঁটা চলা পোশাক আশাক সবকিছু অন্যান্য মানুষদের মতোই, কিন্তু বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি ইজ আগেন আ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট অফ দি পোয়েম, কবিতার একটা অন্যতম ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, এখানে কি বলা হচ্ছে, দ্য ড্রিম মেড দ্য পোয়েট রিয়েলাইজ দ্যাট there is a strong bond between man and nature. So after that day, whatever had taken place on that day, that he had dreamed or he had imagined, whatever, ওখান থেকে বেরিয়ে আসার পরে হি জয়েন্ট দ্য হিউম্যান সোসাইটি, আমরা দেখলাম সব কিছু মানুষের মধ্যেই আর কি, কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ এসেছিল, এবং দ্য স্পিকার বিগ্যান টু রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ আ কাইন্ড অফ স্ট্রং বন্ড বিটুইন ম্যান অ্যান্ড নেচার, প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা ভীষণ মজবুত একটা বন্ড, একটা তোমার সূত্র রয়েছে, যেখানে দুজনেই আর কি এক জায়গাতেই রয়েছে, দেয়ার ইজ এ কাইন্ড অফ বন্ড বিটুইন দ্য টু। এবং এটাও সে বুঝতে শিখলো যে হিউম্যান সার্ভাইভাল completely depends upon nature. If nature is destroyed, you will not be able to keep yourself alive, stay alive. In this way, the dream helps the poet to change his point of view and change his attitude to nature. Now what he feels, the speaker feels that he has a great deal of sympathy for nature which he never had বিফোর দ্য হ্যাপেনিং, সেই ঘটনা ঘটার আগে তার এরকম কিছু প্রকৃতির প্রতি ধরুন না সহানুভূতি ভালোবাসা ছিল না, যেটা সে ভীষণভাবে অনুভব করে সেই দিনকের পর থেকে। তো দ্য ড্রিম হ্যাজ ব্রট অ্যাবাউট আ গ্রেট চেঞ্জ ইন দি পয়েন্ট অফ ভিউ অফ দ্য স্পিকার, অ্যান্ড দ্য স্পিকার সিমস টু হ্যাভ চেঞ্জড হিজ অ্যাটিটিউড টু নেচার, প্রকৃতির প্রতি তার ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়। সো দিস ইজ হোয়াট দ্য পোয়েম উই হ্যাভ, আমাদের এই কবিতাটা ছিল, তোমরা হয়তো আগেও বাড়িতে পড়েছো, প্রবলেম নেই, আর একবার তুমি এটা শুনলে আমি তোমাকে বোঝালাম আমার মতো করে, তো বাড়িতে এরকমভাবেই পড়াশুনো করো। তো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়ার্কিং হার্ড অ্যাট হোম, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ, থ্যাংক ইউ।